যদি আজকে থেকে হিসাব করি, ঠিক 43 দিন পর 10 এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা। কিন্তু আমি তোমাকে বলতে চাই, তুমি 43 দিন সময় পাচ্ছ না, এটা মনে রাখতে হবে। তুমি 43 দিন সময় পাচ্ছ না। তুমি যদি এখনো একটা ভালো কাম ব্যাক না করতে পারো, তুমি যদি এখনো সিরিয়াসনেস ভিতরে না নিয়ে আসতে পারো, তোমার কপালে আসলে দুঃখ আছে। এবং আমি খুব করে চাই, এবং তোমরা যারা আমাকে দেখছো, আমি জানি যে তোমরা ইনশাল্লাহ সিরিয়াস হয়ে গিয়েছো। বাকিটা আল্লাহ ভরসা, পরিশ্রম করলে আল্লাহ তাআলা এর দাম দিবে। তা আমাদের কাছে হাইস্ট টাইম আছে জাস্ট 30 দিন। তুমি ঘটনাটা ঠিকই শুনতেছো যে তোমার কাছে এখন মাত্র 30টা দিন টাইম আছে। এই 30টা দিন তোমার চান্স পাওয়াটা তোমাকে নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। এই 30 দিনের উপরে বা এই 30 দিনের যদি একটা ভালো রকম তুমি রোড ম্যাপ না করতে পারো, এই 30 দিন তুমি নিজেকে যদি গুছিয়ে নিতে না পারো, তাহলে এটা আবারও তোমার জন্য একটা ব্যর্থতার গল্প হতে চলেছে। এবং আমি খুব করে চাই যে এরকম কোনো কিছু না হোক। তোমাকে চান্স পেতে হবে। তোমার কাছে পরিবারের দায়বদ্ধতা, তোমার নিজের একটা দায়বদ্ধতা, এবং তুমি নিজে যে ফাইটিং করতেছো। এখানে আমার অনেক ছোট ভাই বোন তোমরা আছো যারা সেকেন্ড টাইমার আছো, বাট এরপরও চান্স হচ্ছে না। বুঝতে পারছো? এখানে অনেক সেকেন্ড টাইমারও আছো কিন্তু, হ্যাঁ, যে তোমাদের চান্স হচ্ছে না, শেষ পর্যায়ে তুমি চলে আসছো, তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি এই 30 দিনে তুমি আরেকবার নিজেকে ঝালাই করে নাও। দেখো, যারা মোটামুটি অনেক সিরিয়াস পড়াশোনা করে ফেলেছো, এরকম ভাববা না যে প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে হয় না। ঠিক আছে? প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে হয় না, কারণ অস্ট্রেলিয়াকে কিন্তু জিম্বাবুয়ে হারাইছে, বুঝছো? তো প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। ঠিক আছে? তো আসো, আমি কেন 30 দিনের কথাটা বলতেছি আমি একটু বুঝিয়ে বলি। আমি কেন 30 দিনের কথা বলতেছি। তো সামনে কিন্তু তোমার হচ্ছে ঈদ আছে, রাইট? মানে ঈদুল ফিতর আছে আর কি। তো এই যে ঈদ আছে, তো যখন তুমি ঈদের আমেজ চলে আসে, তুমি যতই চেষ্টা করো ওই সময় তুমি পড়াশোনা করতে পারবা না। বা ঈদের জন্য সবার একটা ছুটি থাকবে, এবং একটা ভালো ছুটি থাকবে, এটা থাকেই। ঠিক আছে? সেটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের থাকে। যদি আমরা আসলে ক্লাস নেই বা পড়ানোর চেষ্টা করি, সেটা বৃথা ক্লাস নয় হবে, স্টুডেন্ট আসলে ক্লাস করে না, যেটা সত্যি কথা। তো তার মানে তোমার সামনে একটা ঈদ, হ্যাঁ। তো আমরা ধরে নিলাম সামনে ঈদ হচ্ছে আমাদের 21 বা হচ্ছে 20 তারিখে সম্ভবত হবে, 21 মার্চ বা হচ্ছে 21 মার্চ অর 20 মার্চ। এই তো এই দুইটার মধ্যে যদি 30 দিন হয় তাহলে 21, আর যদি 29টা রোজা হয় তাহলে তো হচ্ছে 20 মার্চ। তো এখন তুমি চিন্তা করো, আজকের তারিখটা চিন্তা করো। আজকের তারিখটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। ঠিক আছে? আজকে আমি যে ভিডিওটা করতেছি 25 ফেব্রুয়ারি। আমরা ধরে নিলাম 1 মার্চ থেকে। তো 1 মার্চ থেকে তুমি চিন্তা করো, দেখো তুমি যখন 1 মার্চ থেকে চিন্তা করবা, তাহলে এখানে যদি তোমার হচ্ছে 20 মার্চে যদি আমরা ধরে নিই, বা 21 মার্চে যদি আমরা ডেটটা ধরে নিই, মিনিমাম তার 7 দিন তোমার হচ্ছে পড়া বাদ দাও। মানে 7 দিন ওই ব্যাপারটা তুমি কিন্তু চাইলেও পারবা না। মানে সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে ওই আমেজটা আসলে কাজ করবে না, যে তুমি চাইলেও তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যে আসলে অনেক পড়াশোনা করব, আসলে হয়ে উঠবে না। মানে একটা বিষয় ভাই, আমরা তো মানুষ, তাই না? তো সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এখানে মোটামুটি লস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হাতে কিন্তু আছে 43 দিন, ভালো করে বুঝো। 43 দিন পর পরীক্ষা, আমাদের হাতে আছে 43 দিন পর পরীক্ষা, ভালো করে বুঝো। তাহলে 43 দিন পর পরীক্ষা, আর আমি 1 মার্চ থেকে হিসাব করতেছি। তো আমি ঈদের আগে এবং পরে মিলে আমি অন্তত তো 7 দিন, এই 7টা দিন আমাকে বাদ দিতে হচ্ছে। ঠিক আছে? 7 দিন কিন্তু আমাকে বাদ দিতে হচ্ছে। তো তাহলে আমি যদি এখন 43-এর মধ্যে 7 বাদ দিই, দেখো আমি 43-এর মধ্যে যদি এখন 7 বাদ দিই, 36, অর্থাৎ 36 দিন। তুমি যদি 43-এর মধ্যে 7টা দিন বাদ দাও, তুমি কিন্তু 36 দিন পাচ্ছ। এখন এই 36 দিনে তুমি রিস্ক নিয়ে 36 দিনে কি প্রিপারেশন নিতে পারবা? কখনো নিতে পারবা? তোমাকে মিনিমাম 1 সপ্তাহ আগে সবকিছু ক্লোজ করতে হবে। এটা রিয়ালিটি, এটাই যেটা বলে আর কি। তাহলে তুমি দেখো, আমি চিন্তা করি যে 36-এর মধ্যে আমি হচ্ছে 7 দিন যদি বাদ দিই, আমার হাতে আসলে 29 দিন। 29 দিন, অর্থাৎ 29 বা 30 দিন, অন্তত 30টা দিন তোমাকে এমন ভাবে প্রিপেয়ার হতে হবে যেন তুমি 1 সপ্তাহ আগে, হ্যাঁ। এদিকে আবার এই যে তোমার 25-এর 3-এর হিসাবটা আমি কিন্তু বাদ দিচ্ছি, মানে 25 দিন যে 28, আজকের দিন থেকে যে 3 তারিখ আছে সেটা আমি বাদ দিচ্ছি। আমি মার্চ মাসের টোটাল হিসাবটা তোমাকে টেনে দেখাচ্ছি। তাহলে আমি হিসাবে সেভাবে আসলে কিন্তু 28, 29 দিন, ওই 3 দিন ধরে দেখা যাচ্ছে ওই 1 মাসেই হয়, ঘুরে ফিরে 1 মাসে হয়। তো তোমাকে মিনিমাম 1 মাস আগে তোমার কিন্তু প্রস্তুতি কমপ্লিট করে ফেলতে হবে। তার মানে তোমার কাছে যদি মনে হয় যে সময় আসলে অনেক, সময় কিছু আসলে অনেক না, তুমি যতই যা করো, এই যে ঈদের আগের এবং পিছের, মানে সবকিছু মিলে, ঈদের আগের দিকে, আগের এবং পরের সবকিছু মিলে কিন্তু হচ্ছে যে, হ্যাঁ, যে তোমার 7টা দিন কিন্তু তোমার যাবে, লস যাবে। কোর্সের ক্লাস থাকবে না, তবে তোমাকে নিজে পড়াশোনা করতে হবে। এখন তোমরা যারা এখনো যদি সিরিয়াস নাও, যদি মনে করো না গুচ্ছ ব্যাপারটা এই গেলে হয়ে যাবে, হ্যাঁ না তেন না, স্বাভাবিক না, এরকম সম্ভাবনা নাই। এরকম সম্ভাবনা নাই, বা এরকম ভাবা যাবে না। তাহলে এখন আমরা কি করব? আমরা এই 30টা দিন, প্লিজ ডিয়ার স্টুডেন্ট,
30টা দিন তুমি খুব নিজের বেস্টটা দাও। দেখো আর তোমাদের এখন বোঝানোর কিছু নেই, আমি যেমন অনেক গাইডলাইন দিচ্ছি, অনেক প্ল্যান দিয়েছি, অনেক কিছু বলেছি, ঠিক আছে? আসলে এখানে আর এগুলো বলার কিছু নেই। মানে আমার তোমাদের কাছে চাওয়াটা কি জানো? আমার তোমাদের কাছে চাওয়াটা হচ্ছে এই 30টা দিন তুমি তোমার নিজের বেস্টটা দাও। দেখো তুমি তোমার নিজের বেস্টটা দাও, এটাই আমার চাওয়া। তোমাদের কাছে আমার চাওয়া তুমি তোমার নিজের বেস্টটা দাও। তুমি পারবারে ভাই, তুমি ভেঙে কেন পড়তেছো? তুমি কেন এরকম ভাববা? এরকম ভাবার টাইমই নাই, এগুলো ভাবার সুযোগই নাই। শোনো, সেই সকল মানুষজন টেনশন করবে যারা নিজের কাজের সাথে প্রতিদিন ফাঁকি মারে, আর যারা নিজের কাজটা প্রত্যেকদিন করে চলে যাচ্ছে তারা জাস্ট চিল থাকবে। দিস ইজ রিয়ালিটি। তো তুমি চিল করছো না, আমি আশা করছি, আমি 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 খুব করে আশা করছি তুমি চিল করছো না। তোমরা যারা আমাকে দেখছো, যারা আমার কথা শোনো, যারা আমাকে পছন্দ করো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সম্মান করো, আমি 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 খুব করে আশা করছি তোমাদের প্রতি যে তোমরা এরকম না। তুমি যত বেশি পড়াশোনা করবা তত বেশি তুমি রিলিফ থাকবা, যত বেশি তুমি মানে ফাঁকিবাজি করবা তত বেশি টেনশনে থাকবা। বাঙালি স্বভাব কি জানো? যে টেনশন করবে বেশি, মানে কাজ করবে না, টেনশন করবে বেশি এবং হচ্ছে ফলাফল পেতে চাই। এই এত এত ইজি না তো, ঠিক আছে? এবার আসো তাহলে আমরা কি করব? আমরা আমরা এখন কি করব? আমরা এখন পড়াশোনাই করব, আমাদের আর কোনো কাজ নাই। আমরা পড়াশোনা করার জন্য আমি বারবারই বলতেছি যে আমরা যে আমরা তো এতদিন পড়াশোনা করছি ভার্সিটি এ, দেখো এই কোশ্চেনগুলো আমাদের, এই প্যাটার্নগুলো আমাদের জানা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে তোমরা 2026-এ যে পরীক্ষাগুলো দিলা, অর্থাৎ 25-26 সেশনের যে পরীক্ষাগুলো দিলা, সে প্রত্যেকটা কোশ্চেনগুলো একবার দেখো এবং টপিকগুলো নোট করে নাও। টপিকগুলো নোট করো, তো দেখো তো কোন কোন টপিক থেকে প্রশ্ন করেছে, টপিকগুলো নোট করো। হ্যাঁ, টপিকগুলো জাস্ট নোট করো। এটা আমার একটা প্রথম তোমাদের প্রতি সাজেশন যে তুমি আগে টপিকগুলো নোট করো, ঠিক আছে? এবার টপিকগুলো নোট করছো, টপিকগুলো নোট করে দেখো সেই টপিকগুলো পেয়ে যাচ্ছ, সেই টপিকগুলো সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। না থাকলে ধারণা নিয়ে নাও, এরপরে তুমি হচ্ছে জাস্ট মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে, পাস্ট, পাবনা প্রযুক্তি, আইইউ ইসলামিক ইউনিভার্সিটি, ঠিক আছে, এমবিএসটিউ, ঠিক আছে, এমবিএসটিউ মানে মাওলানা ভাসানী, এবং হচ্ছে এনএসটিইউ। এই যে তুমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, শোনো এগুলার তুমি প্রশ্ন ব্যাংক খালি সলভ করলে হবে না। হ্যাঁ, আমি 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 খুব কষ্ট পাই, কিছু কিছু স্টুডেন্টের বিহেভিয়ার আমি খুব কষ্ট পাই। আমার কিছু কোর্সের স্টুডেন্ট আছে যারা আমাকে মানে ফোর্স করে ফেলে, ভাই আপনি প্লিজ কোশ্চেন ব্যাংক সলভ করে দেন, কোশ্চেন ব্যাংক সলভ করেন। এই কোশ্চেন ব্যাংক সলভ করলে তাহলে এত যদি কোশ্চেন ব্যাংক সলভ করে চান্স হয় তাহলে তোমাদের আগেই হয়ে যেত, তোমাদের উচ্চ পর্যন্ত আসতে হতো না। ঠিক আছে, কনসেপ্ট পড়ার একটা আলাদা মজা আছে। আমি আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, শুধু কোশ্চেন ব্যাংকের উপরে আসলে নির্ভরশীল হয়ে পড়ো না, কোশ্চেন ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়ো না। আগে তুমি এখনই জাস্ট, পাস্ট, আইইউ, এমবিএসটিউ এবং হচ্ছে এনএসটিউর ওই কোশ্চেন সলভ করতে যে প্লিজ নোট টপিক মানে যে কোনো সাবজেক্ট নোট টপিক। এবং ওই টপিকটা তুমি জানো কিনা না জানলে একবার পড়ে নাও, না জানলে একবার ক্লাস দেখে নাও, না জানলে একবার করে নাও। দেখো আমি কিন্তু সুন্দর করে ক্লাস অলরেডি প্রথমটা গুচ্ছের জন্য দিয়ে রাখছি। আমি এতদিন একটু নিশ্চুপে ছিলাম, আসলে আমি আমার বিভিন্ন কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আসতে পারিনি, বাট আবার কাম ব্যাক করলাম গুচ্ছকে নিয়ে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে হেল্প করছি, ফিজিক্সে যতটুকু হেল্প করতে হয় করবো, ফিজিক্সের পাশাপাশি সাবজেক্টগুলো তো হেল্প আসবে, ইনশাল্লাহ চলে আসবে, তুমি দেখতেই পাবা। তো দেখো আমি যে ক্লাসটা আপলোড করে রেখেছি প্রথমে, যে ভেক্টর প্লাস গতিবিদ্যা, দেখো গতিবিদ্যা থেকে প্রশ্ন হতে পারে এবং সেখানে কিন্তু আমি কনসেপ্টের সাথে কোশ্চেনগুলা এক্সপ্লেন করে করে আরো কেমন আসতে পারে সেই বিষয়গুলো সেট করে দিচ্ছি। এবং বাকি অধ্যায়গুলো আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তো আশা করি রোজার মধ্যে বুঝতে পারছো সবারই ব্যস্ততা যাচ্ছে আর কি। আমি দেওয়ার চেষ্টা করব যেটা তোমার জন্য আসলে কাজে লাগবে। তো আমার প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা যখন তুমি ভার্সিটি কোশ্চেন সলভ করছো, টপিকগুলো নোট করতে হবে এবং ওই টপিক অনুপাতে। এবং আমি বারবারই বলি যে ফিজিক্সের ক্ষেত্রে বলেছি যে থিওরি ছাড়িও না, মাত্রা একক ছাড়িও না, এগুলো কিন্তু ছাড়া যাবে না, বুঝছো, মাত্রা একক ছাড়া যাবে না। তারপরে হচ্ছে যে আরো যে বিষয়গুলো রয়েছে সূত্র সমীকরণ, আমি তো সবই ইয়ে করে দিব আবার, তো নো প্রবলেম। বাট মানে এগুলো ইম্পর্টেন্ট টপিক, এই জিনিসগুলো ভুল করা যাবে না। আশা করি আমার কথা তুমি বুঝতে পারছো। তো তোমার কাছে সময় থাকবে 30 দিন, কারণ 30 দিন নিজেকে প্রিপারেশন নিয়ে নিজেকে গুছিয়ে ফেলো। আর যদি সবচেয়ে ভালো হয় যদি ঈদের আনন্দটাকে তোমার কাছে খুবই ক্ষুণ্ণ মনে হয়, ঈদটাকে যদি তুমি জাস্ট একেবারে জলাঞ্জলি দিতে পারো, যদি আমি 7টা দিন মাইনাস করে দিলাম, যদি এই 7টা দিনের মধ্যে তুমি 2টা দিন জাস্ট মাইনাস করে আরো 3টা দিন অ্যাড করতে পারো, মানে আরো 5টা দিন অ্যাড করতে পারো, তুমি আরো ভালো করবা। এবং তুমি এটা করো, এবং আমি চাই তুমি করো, এবং তোমাকে করতে হবে, তোমাকে পারতে হবে, এবং তুমি পারবা। দেখো তোমাদের জন্য বাংলাদেশের যত মানে এডুকেশন প্ল্যাটফর্মের সবাই আছে, সবাই কাজ করে যাচ্ছে, তুমি কাউকে দোষ দিতে পারবে না, যাই যেভাবে কাজ করে যাচ্ছে।
হ্যাঁ ঠিক আছে, তুমি কোর্সে ভর্তি হও, টাকা পে করো, ওকে ফাইন, এটা তো একটা একটা প্রসেস ভাই, কারণ পরিশ্রম করছে, তুমি পরিশ্রমের দাম দিচ্ছ। বাট এটার বাইরেও সবাই চেষ্টা করে যাচ্ছে। আশা করি তুমি এই কষ্টটার দাম রাখবা এবং তোমার আব্বু আম্মুর কথা চিন্তা করবা এবং নিজের দুর্বলতার কথা স্পষ্ট চিন্তা করে কোথায় প্রবলেম আছে সেটাকে সলভ করবা এবং তুমি পড়বা। এই 30টা দিন তুমি পড়বা, এটাই তোমার উপর সাজেশন আমার, অন্য কোনো সাজেশন না। তুমি পড়তে হবে, পারতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হেরে যাবা না, হেরে যাওয়ার নাম মানে জীবন না, জীবন মানে প্রতিনিয়ত যুদ্ধ করে মাঠে থাকা। ইয়েস, এটাই সত্যি এবং এটাই হবে এবং এটা হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।